ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে কিন্তু নতুন একটি চাকরির অফার রয়েছে, সেটি হলো ভারতীয় রেলে কিন্তু শিক্ষক নিয়োগ করা হবে। কোথায় সেই শিক্ষক নিয়োগ করা হবে এবং কিভাবে নিয়োগ করা হবে, এ টু জেড ডিটেলস তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো তার আগে বলবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। তো তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি রয়েছে কিন্তু নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে, যার হেডকোয়ার্টার গুয়াহাটিতে অবস্থিত। সেই নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের তরফ থেকে কিন্তু স্কুলে শিক্ষক পদে নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেখানে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগটি করা হবে। তো তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ, এখানে নোটিফিকেশন ফর ওয়াক ইন ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট অফ পার্ট টাইম কন্ট্রাকচুয়াল টিচার। ঠিক আছে, এখানে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল টিচার নিয়োগ করা হবে। এখানে পার্ট টাইম হিসাবে নিয়োগ করা হলো, পরবর্তীতে 1+1 করে কিন্তু প্রায় অনেকদিন চাকরি করা যায়। তো যারা সবে মাত্র চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ বা অনেকদিন থেকে নিচ্ছ, সেই হিসাবে কিন্তু এই রেলে কিন্তু তোমরা চাকরি করলে মোটামুটি এখানে মাইনেটাও অনেকটাই রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই এখানে একটি চান্স নিতেই পারো। ঠিক আছে, তো চলো এ টু জেড ডিটেলস আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, তো তার আগে অবশ্যই এটিকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার আগে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু নতুন একটি সাইট খুলে গেল। ঠিক আছে, পার্সোনাল ডিপার্টমেন্ট রেলওয়ে স্কুলের যে পার্সোনাল ডিপার্টমেন্ট, তাদের কিন্তু এটি ওয়েবসাইট। আমরা সেই ওয়েবসাইটে ঢুকে গেলাম। এখানে কি বলা রয়েছে, নোটিফিকেশন ফর ওয়ার্ক ইন ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট অফ পার্ট টাইম স্কুল টিচার্স অন কন্ট্রাকচুয়াল বেসিস অ্যাট রেলওয়ে। ঠিক আছে, এইচএস স্কুল মালিগাঁও অ্যান্ড নেতাজি বিদ্যাপীঠ রেলওয়ে স্কুল মালিগাঁও। ঠিক আছে, নোটিফিকেশন নাম্বার এখানে দিয়ে দিয়েছে। তো রিক্রুটমেন্টটি কিন্তু হবে মালিগাঁও। ঠিক আছে, তো রেলের চাকরির ক্ষেত্রে বাড়ি থেকে চাকরি খুব কমই হয়, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে চাকরিটি করতেই পারো। এখানে কিন্তু ভালো বেতন রয়েছে। ঠিক আছে, তো তার আগে আমি দেখে নিচ্ছি বিষয়গুলো। এখানে নোটিফিকেশন নাম্বার রয়েছে এবং ডেট রয়েছে 30/5/2024, যেটি কিনা গতকালকেই প্রকাশিত হয়েছে। ডাউনলোড নোটিফিকেশন ফর ডিটেলস, সেটা পরে দেখছি। এবং এখানে দেখতে পাচ্ছ স্টার্টিং ডেট শুরু হচ্ছে কবে, 1/6/2023 থেকে, এবং ক্লোজিং ডেট হবে কিন্তু 16/6/2023। এবং এখানে বলেই দিয়েছে যে ডেট এন্ড টাইম অফ ইন্টারভিউ সেটা কবে হবে, 9/6/2024। রিপোর্টিং টাইম সকাল 9টার মধ্যে কিন্তু তোমাকে রিপোর্ট করতে হবে। ভেনু ফর রিপোর্টিং ক্যান্ডিডেটস এন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন। ঠিক আছে, ওয়াক ইন ইন্টারভিউ, এখানে যে অফিস রয়েছে, অফিস অফ দ্য জেনারেল ম্যানেজার, হেডকোয়ার্টার অফিস, এনএফ রেলওয়ে মালিগাঁও গুয়াহাটি। ঠিক আছে, তো এখানে তোমাদের অ্যাপ্লাই কিভাবে করবে। ঠিক আছে, ক্লিক অ্যাপ্লাই অনলাইন টু আপলোড স্ক্যান কপি অ্যান্ড সাইন অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এটা কিভাবে করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট। ঠিক আছে, তো আমি এটা তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তার আগে কতগুলি শূন্যপদ রয়েছে এবং কিভাবে অ্যাপ্লাইটি করতে হবে, এবং চলো এ টু জেড ডিটেলস আগে দেখে নিচ্ছি। তো তার আগে আমি চলে যাব, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডাউনলোড দ্য নোটিফিকেশন ডিটেলস। তো নোটিফিকেশনটি ভালো করে আগে অবশ্যই দেখে নিতে হবে, কোনো চাকরির ক্ষেত্রেই হোক, যে কোনো চাকরির ক্ষেত্রেই হোক, ভালো করে নোটিফিকেশনটি দেখে নিতে হবে। তো নোটিফিকেশনটি আমি ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড করে সেটাকে জুম আউট করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ক ইন ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট, যেটা আমি আগেই বলেছি, পার্ট টাইম টিচার্স। ঠিক আছে, তো পার্ট টাইম টিচার হলেও কিন্তু আকর্ষণীয় বেতন রয়েছে, তোমরা পরবর্তীতে সেটা দেখতে পারবে। শিডিউল অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা অনলাইনে করতে হবে এখানে। ঠিক আছে, তো এখানে বলেছে কি স্টার্টিং ডেট এবং স্টার্টিং টাইম। দেখো এখানে কি বলা রয়েছে, স্টার্টিং ডেট 1/6/2024 থেকে, এবং ক্লোজিং ডেট কবে রয়েছে 16/6/2024। মোটামুটি 15 দিন কিন্তু সময় রয়েছে। তো এখানে কিন্তু পরীক্ষা হবে না। ইট হ্যাজ বিন ডিসাইডেড কন্ডাক্ট। ঠিক আছে, ওয়ার্ক ইন ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু নিয়োগটি করা হবে। ঠিক আছে, এবং সেটা কোথায় কোথায় নিয়োগ করা হবে, রেলওয়ে এইচএস স্কুল মালিগাঁও এন্ড নেতাজি বিদ্যাপীঠ রেলওয়ে এইচএস স্কুল, সেটাও কিন্তু দুটাই কিন্তু মালিগাঁও এর মধ্যেই কিন্তু হবে। ঠিক আছে, এখানে বলা রয়েছে বাই এঙ্গেজিং সুইটেবল ক্যান্ডিডেটস পিওরলি অন কন্ট্রাক্ট বেস, যেটা কিন্তু পার্মানেন্ট বলা হয়নি। ঠিক আছে, এখানে কিন্তু কন্ট্রাক্ট বেসিস করতে হবে। ঠিক আছে, তো এখানে একটি ভালো সুবিধা রয়েছে, এখানে কন্ট্রাক্ট বেসিস চাকরি করার পরে কিন্তু পরবর্তীতে বিভিন্ন যে কেন্দ্রীয় বিদ্যালয় বা আর্মি স্কুলগুলি রয়েছে, সেই স্কুলগুলিতে এই যে তোমার যে এক্সপিরিয়েন্সটি হবে, সেই এক্সপিরিয়েন্সটি দিয়ে কিন্তু তোমরা অন্য জায়গায় কিন্তু সেটা প্রেফার পাবে। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি সোজা কি কি বিজ্ঞপ্তি রয়েছে, কি কি ভ্যাকেন্সি রয়েছে। এখানে প্রথমে রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচার পিজিটি। এখানে পলিটিক্যাল সায়েন্সের রয়েছে দুটি। ঠিক আছে,
এবং পিজিটি বায়োলজি রয়েছে একটি, পিজিটি হিস্ট্রি রয়েছে দুটি, আর পিজিটি কমার্স রয়েছে একটি, এবং পিজিটি কমার্স বিজনেস স্টাডিজ রয়েছে একটি। ঠিক আছে, এবং এখানে টোটাল কয়টি পোস্ট? এখানে টোটাল 7টি পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, 2 ফর পলিটিক্যাল সায়েন্স, 2 ফর হিস্ট্রি, ইচ ফর বায়োলজি, অ্যাকাউন্টেন্সি এবং বিজনেস স্টাডিজ। ঠিক আছে, এবং এটারও কিন্তু ইন্টারভিউ কবে হবে? 9/6/2024 হবে, এবং এক্ষেত্রে রিপোর্টিং টাইম সকাল 9টা। ঠিক আছে, এবং কোথায় হবে রিপোর্টিং ভেন্যু? কোথায়? স্টাফ ক্যান্টিন, হেডকোয়ার্টার কমপ্লেক্স, এনএফ রেলওয়ে হেডকোয়ার্টার অফিস, মালিগাঁও। বোঝা গেল? এটা হয়ে গেল পিজিটি। তারপরে চলে আসলাম টিজিটি, ট্রেন গ্রাজুয়েট টিচার, এবং এখানে টিজিটি যেটা নিয়োগ করা হবে, টিজিটি দুটি। ঠিক আছে, এবং এখানে কিন্তু টোটাল 9টি পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, এবং কি কি রয়েছে সেটা আমি বলে দিচ্ছি। টিজিটি হিন্দি দুটি, টিজিটি অ্যাসামিজ দুটি, টিজিটি পিওর সায়েন্স একটি, টিজিটি ফাইন আর্টস একটি, টিজিটি কম্পিউটার সায়েন্স একটি। তো এখানে কিন্তু টোটাল 9টি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, এবং পিজিটি হয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে টিজিটি পদে কিন্তু ইন্টারভিউ শুরু হবে। এখানে আগে ছিল 9টা টাইম, এখানে কিন্তু 10:30টা, এবং এক্ষেত্রে কিন্তু একই জায়গায় কিন্তু এই ইন্টারভিউটি হবে। ঠিক আছে, তারপরে চলে আসি আমি প্রাইমারি টিচারের ক্ষেত্রে। ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে 3টি। ঠিক আছে, এবং এখানে কিন্তু 6টি ভ্যাকেন্সি রয়েছে। পিআরটি ইংলিশ মিডিয়াম, পিআরটি অ্যাসামিস মিডিয়াম, একটা মিউজিক, এবং একটা কিন্তু ড্যান্স। এবং এখানে টোটাল মানে পিজিটি, ঠিক আছে, টিজিটি এবং পিআরটি টোটাল কিন্তু 22টি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু একটা কথা বলে দিয়েছে, ইফ দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস আর মোর দেন দ্য ইন্টারভিউ মে বি এক্সটেন্ড টু দ্য নেক্সট ডে অ্যাজ পার নেসেসারি। দেখো যদি মানে বেশি হয়ে যায়, মানে ক্যান্ডিডেট যদি বেশি হয়ে যায় ইন্টারভিউ, তাহলে কিন্তু পরবর্তী দিনে কিন্তু সেটা করা হবে। দেখো এখানে বেতনটা কিন্তু অনেকটাই বেতন রয়েছে। পোস্ট গ্রাজুয়েট টিচার অল সাবজেক্টের ক্ষেত্রে 27,500 টাকা বেতন, এবং ট্রেন্ড গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে 26,250 টাকা, এবং পিআরটির ক্ষেত্রে কিন্তু 21,250 টাকা। যে কোনো কন্ট্রাকচুয়াল চাকরির ক্ষেত্রে সেটা কিন্তু অনেকটাই বেতন বেশি। এবং এখানে এজ লিমিটটা কি বলা রয়েছে? 18 থেকে 65 বছর, কেবিএস রুলস, কেন্দ্রীয় বিদ্যালয়ের যে রুলস রয়েছে সেটা। এবং এরপরে চলে আসি কোয়ালিফিকেশন। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ পোস্ট গ্রাজুয়েট টিচার বা পিজিটির ক্ষেত্রে। পিজিটি এর ক্ষেত্রে তোমাকে অবশ্যই এমএ পাস তোমাদের যে সেটা কিন্তু কমপ্লিট করতে লাগবে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করলেই কিন্তু সেখানে কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। এখানে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, কমার্স রয়েছে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু মাস্টার ডিগ্রি লাগবে, এবং বিএড ডিগ্রি কিন্তু অবশ্যই তোমাদের বিএড ডিগ্রি লাগবে, এবং অবশ্যই হিন্দিতে পড়ানো এবং ইংরেজিতে পড়ানোর দক্ষতা থাকতে হবে। ঠিক আছে, এবং কম্পিউটার নলেজেও কিন্তু তোমাদের স্বাভাবিক জ্ঞানটা থাকতে হবে। তারপরে চলে রয়েছে টিজিটির ক্ষেত্রে গ্রাজুয়েশন অবশ্যই তোমার লাগবে, এবং সাথে কিন্তু 50% বিএড মার্ক লাগবে, এবং পাশাপাশি যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু তোমার যে টেট, ঠিক আছে, টেট পাস কিন্তু করা থাকতে হবে। যে সিটেট যেটা হয়, সিটেট কিন্তু তোমাদের পাস করা থাকতে হবে। ঠিক আছে, এবং সেটা কিন্তু যে এডুকেশনাল মানে ব্যাচেলার ডিগ্রি সেটা কিন্তু 31শে মের আগে কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। 31শে মে 2024-এর মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তারপরে চলে আসি ট্রেন্ড গ্রাজুয়েট টিচার ফিজিক্যাল এডুকেশন, তোমাদের এখানে বিপিএড থাকতে হবে। তারপরে ট্রেন্ড গ্রাজুয়েট টিচার ফাইন আর্টস, এখানে কিন্তু হায়ার সেকেন্ডারি এবং গ্রাজুয়েট এবং সাথে গ্রাজুয়েশনের কথা বলা রয়েছে, বা এমএ হলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে ট্রেন্ড গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিসিএ হতে হবে। ঠিক আছে, তারপরে বিটেক যদি করা থাকে সেক্ষেত্রে হবে, বা এমসিএ যদি থাকে, বা এ লেভেল কোর্স। ঠিক আছে, ডিওইএসি মিনিস্ট্রি অফ ইনফরমেশন এবং কমিউনিকেশনের তরফ থেকে এটা হলে হবে। তারপরে চলে আসি প্রাইমারি টিচারের বেলায় কিন্তু যেটা নর্মালি মানে হায়ার সেকেন্ডারি পাস এবং তার সাথে 2 ইয়ার্স ডিপ্লোমা কোর্স যেটা ডিএলএড বলা হয় সেটা কিন্তু হতে হবে, এবং এক্ষেত্রেও কিন্তু স্টেট পাস করে থাকতে হবে, সিটেট বা টেট পাস করা কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এবং তারপরে যে মিউজিক টিচারের ক্ষেত্রেও একই রকম বলা রয়েছে, এবং সেখানে কিন্তু বিশেষ কিছু আর সেরকম বলা হয়নি। ঠিক আছে, তো চলে আসি একদম আমি নিচে। ঠিক আছে, এখন এখানে কিন্তু সাথে সাথে যেটা দিতে হবে, চেকলিস্ট টু অ্যাটাচ ডকুমেন্টস অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা অ্যাটাচ করতে হবে। ডেট অফ বার্থ প্রুফ, সেখানে তোমরা বার্থ সার্টিফিকেট বা স্কুলের যে অ্যাডমিট কার্ড সেটা দিতে পারো। তারপরে কমিউনিটি সার্টিফিকেট, এসসি এসটি যদি থাকে সেটা দিতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে, তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে যদি কোনো আগের স্কুলে তোমরা পড়িয়ে থাকো সেটাও দিতে পারো। আইডেন্টি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড দিতে পারো। তাহলে প্রুফ অফ গুড ক্যারেক্টার সার্টিফিকেটও কিন্তু তোমরা দিতে পারো। এবং সাথে সাথে কিন্তু তোমাদের কি বলা রয়েছে, দ্য উইলিং ক্যান্ডিডেটস হু ফুলফিল দ্য প্রেসক্রাইবড কোয়ালিফিকেশন
মে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম এনক্লোজড, ঠিক আছে, টু বি ডাউনলোডেড। এখানে কিন্তু এখানে লেটেস্ট কালার ফটোগ্রাফস, এটা আমি এখন বলে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে বলা রয়েছে আফটার ফিলিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম প্লিজ আপলোড দ্য স্ক্যান কপি সাইন্ড অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য, মানে এটা আমি তোমাদেরকে বিষয়টা আমি বলে দিচ্ছি, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফরম্যাট। তো আমি সোজা আবার উপরে চলে যাচ্ছি, ঠিক আছে, সোজা উপরে গিয়ে আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রথমে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মে কি বলা রয়েছে দেখো, অ্যাপ্লিকেশন ফর্মে প্রথমেই এটা গুগল ডকুমেন্ট শিট করা রয়েছে। এখানে কিন্তু তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাইটি করতে ইচ্ছুক সেটা কিন্তু তোমার দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো সেটা কিন্তু দিতে হবে, এবং তারপরে নেম অফ তোমার নাম, ফাদার নেম, বাবার নাম, ঠিক আছে, এটা দেখলেই বুঝবে তোমরা, ঠিক আছে, অনেক অ্যাপ্লিকেশন তোমরা করেছো। এবং এখানে কিন্তু পাসপোর্ট সাইজ ফটো কিন্তু দিয়ে দিতে হবে, এবং এখানে কিন্তু একটি সিগনেচার দিতে হবে, ঠিক আছে। সিগনেচার দেওয়ার পর এখানে কিন্তু তোমাদের যে এক্সাম পাস, কোয়ালিফিকেশন, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, গ্রাজুয়েশন সবগুলো ক্লিক করতে হবে। তারপরে এক্সট্রা কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে। লাস্টে পরে কিন্তু এখানে প্লেস ডেট দিতে হবে এবং সিগনেচার করতে হবে, ঠিক আছে। এটা করার পরে কিন্তু বলছে আফটার ফিলিং দিস ফর্ম প্লিজ আপলোড অ্যাপ্লিকেশন এন্ড সার্টিফিকেট অন দ্য ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের সেটা কিন্তু আপলোড করে দিতে হবে, ঠিক আছে। তো রিকোয়েস্ট টু এডিট এসএস, এখানে কিন্তু রিকোয়েস্ট করলে কিন্তু এডিট এসএস হয়ে যাবে। তো আমি জাস্ট তোমাদের দেখে রাখছি, ঠিক আছে, মানে দেখিয়ে রাখছি। তো এখানে লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পরে কিন্তু এখানে আস্ক ফর টু বি এডিটর অ্যাপ্লিকেশন ফরম্যাট কন্ট্রাকচুয়াল টিচার আর নো, এখানে তোমরা কিন্তু ইয়েস করে দিবে, ঠিক আছে, ইয়েস করলেই কিন্তু সেখানে হয়ে যাবে, ঠিক আছে। আর এক্স সংক্রান্ত যদি কোনো তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, সেটা আমি তোমাদেরকে আলাদাভাবে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা অ্যাপ্লাইটি করতে পারো, তা তোমাদের জন্য কোনো রকম কোনো অসুবিধা না হয়। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।